আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা রিকোয়ারমেন্ট 1 এবং কি রিকোয়ারমেন্ট 2 শিখেছিলাম কিভাবে আনসার করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট খুবই সহজ আর এটা পরীক্ষায় করতে হয়। স্টেপ বাই স্টেপ সবগুলোই পরীক্ষা করতে হবে। পরীক্ষায় মোট আসে ইনকাম স্টেটমেন্ট, মূলত এটা আসে সি পার্টে, আর বি পার্টে রিকোয়ারমেন্ট 1 অথবা 2 থেকে একটা প্রশ্ন থাকবে। তো ইনকাম স্টেটমেন্ট করার জন্য আপনাকে ওপরের 3টা রিকোয়ারমেন্ট অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আজকের ক্লাসে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখব খুবই সহজভাবে। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট খুবই সহজ, জাস্ট প্রশ্নের সবগুলো দেওয়াই থাকবে, আপনারা শুধু কি করবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম 4 থেকে আমরা শুরু করব। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শুরু হয়েছে প্রবলেম 4 থেকে। এটা নিউ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। এটা হচ্ছে এখানে কি প্রশ্নে দেওয়া আছে দেখেন, দ্য ফলোইং ডাটা রিলেটেড টু জানুয়ারি 2016 অফ এফ লিমিটেড। কি কি দেওয়া আছে? বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং নীল, বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং নীল। তারপর এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং 24,000 টাকা, এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 29,000 টাকা। প্রফিট অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং 64,000 টাকা, প্রফিট অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 69,000 টাকা। এই আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে। আর এখানে বলছে কি প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা করব। এখান থেকে জাস্ট ভ্যালুগুলো নিয়ে আমরা বসিয়ে দিলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হয়ে যাবে। তবে ভ্যালুগুলো বসানোর একটা নিয়ম আছে। তাহলে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করি। সলিউশন এফ লিমিটেড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পরীক্ষা এভাবে করবেন। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য এখানে কি কি দেওয়া আছে? ইনকাম এবং কি ইনভেন্টরি দেওয়া আছে, তাই তো? বিগিনিং হোক আর ক্লোজিং হোক, এখানে মূলত প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইনকাম আর ইনভেন্টরি, দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে প্রথমত আমরা ইনকামের ডিফারেন্সটা দেখাবো। গড় কাটবেন অ্যাকাউন্ট টাইটেলস, তারপর হচ্ছে টাকা, এই দুইটা কলাম করবেন। প্রথমে আমরা নেট ইনকাম দেখাবো। নেট ইনকাম হচ্ছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ নেট ইনকাম আছে কত টাকা? আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ নেট ইনকাম আছে 69,000 টাকা। এই 69,000 টাকা আমরা বসাই দিলাম। তারপর নিচে লিখবো কি আন্ডার ভেরিয়েবল কস্টিং ইনকাম। এই যে আন্ডার ভেরিয়েবল কস্টিং এ কত আছে? এই যে প্রফিট ভেরিয়েবল কস্টিং আছে 64,000 টাকা। এই যে 64,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা বিয়োগ করব, এখানে ইনকামের ব্যবধান বা পার্থক্য বের করব। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম সবসময় আগে বসাবো, তারপর ভেরিয়েবল কস্টিং এর ইনকাম পরে বসাবো। এই দুইটাতে একটা অ্যাবজর্পশন কস্টিং থেকে ভেরিয়েবল কস্টিং বিয়োগ করব। তাহলে 69,000 টাকা থেকে যদি আমরা 64,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের ব্যালেন্সে থাকবে কত? 5,000। তার মানে দুইটার পার্থক্য হচ্ছে 5,000। তো এখানে লিখবেন যে ডিফারেন্ট টু বি এক্সপ্লেইনড, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 5,000 টাকা, পজিটিভ ফিগার। ঠিক আছে, দুইটা কিন্তু পজিটিভ ফিগার ছিল। যেহেতু আমরা অ্যাবজর্পশন কস্টিং থেকে ভেরিয়েবল কস্টিং বিয়োগ করবো, এই কারণে ভেরিয়েবল কস্টিং এর টাকাটা আমরা ব্র্যাকেট দিয়ে বসাইছি। তার মানে মাইনাসের টাকা মাইনাস করবো, বিয়োগ করবো, এই কারণে সেন্ট দিছি। তো 69,000 টাকা থেকে যদি 64,000 টাকা বাদে আমরা থাকে কত? 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট ইনকামের ডিফারেন্স। তারপর আমরা এখন বসাবো কি চেঞ্জ ইন ইনভেন্টরির পার্থক্য বা পরিবর্তন। ইনভেন্টরি সেম, আমরা আগে অ্যাবজর্পশনের ইনভেন্টরি বসাবো, তারপর এটা থেকে আমরা ভেরিয়েবলের ইনভেন্টরিটা বিয়োগ করব। তাহলে এন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এই যে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ এন্ডিং ইনভেন্টরি কত? এই যে এন্ডিং ইনভেন্টরি অ্যাবজর্পশন কস্টিং, এটাতে অ্যাবজর্পশন কস্টিং এ এন্ডিং ইনভেন্টরি ছিল 29,000 টাকা। এটা থেকে যদি বিগিনিং থাকে আমরা বিগিনিং বাদ দেব। তারপর এই যে এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং কত? 29,000 টাকা। আর দেখি এন্ডিং ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং এ ছিল নীল। তাইলে দেখেন একটা বসানোর নিয়ম হচ্ছে এন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এন্ডিং মাইনাস বিগিনিং। এই যে অ্যাবজর্পশন কস্টিং এর কিন্তু দুইটা মান দেওয়া আছে, একটা এন্ডিং এর একটা বিগিনিং এর। তো অ্যাবজর্পশন কস্টিং এর এন্ডিং ব্যালেন্স ছিল 29,000 টাকা, মাইনাস আর মাইনাস, এই সূত্রের মাইনাস আমরা দেব, আর হচ্ছে এই বিগিনিংটা বিয়োগ দেব। বিগিনিং যেহেতু 9 নীল, এই কারণে আমরা শূন্য দিছি। তাইলে 29,000 সেম নিয়মটা আবার এখানে বসাবো। এন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং এ আমরা কি করব? ভেরিয়েবল কস্টিং এর এন্ডিং ব্যালেন্স থেকে বিগিনিং ব্যালেন্স বাদ দেব। এন্ডিং ব্যালেন্স আছে কত? 24,000 টাকা, বা এন্ডিং ইনভেন্টরি আছে 24,000 টাকা, আর বিগিনিং ছিল নীল মানে শূন্য। 24,000 থেকে যদি শূন্য বাদে থাকে 24,000, এটা আমরা বিয়োগ করবো অ্যাবজর্পশন থেকে, ভেরিয়েবলটা বিয়োগ করবো, এখানে ব্র্যাকেট দিয়েছে এখানে 24,000 টাকা। এই 29,000 টাকা থেকে যদি 24,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের ব্যালেন্স আসতেছে 5,000 টাকা। দেখেন উভয় পাশে কিন্তু এখানেও 5,000 টাকা পজিটিভ ফিগার, এখানেও 5,000 টাকা পজিটিভ ফিগার। নেগেটিভ ফিগার আসলো উভয় পাশে উভয়ের জন্য সমান সেম ফিগার আসবে, পজিটিভ আসলো সেম ফিগার আসবে, এবং কি সেম সাইন থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কি আমাদের
রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সঠিক হয়েছে। উভয় পাশে যে ব্যালেন্স সেম থাকে এবং কি সেম ফিগারে আসে, যেমন এখানে 5000 এখানেও 5000, দুইটাই পজিটিভ। আবার যদি নেগেটিভ হয়, দুইটাই নেগেটিভ হবে এবং সেম ফিগার হবে, তাহলে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বুঝতে হবে কারেক্ট হয়েছে। এই যে প্রবলেম 5, এটা আপনারা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবেন। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবেন, এখানে আপনারা সর্বপ্রথম কি করবেন, এই যে এই ইয়ার 1 এর জন্য আগে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবেন। ইয়ার 1 যখন শেষ হবে তারপরে ইয়ার 2 এর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবেন। মনে করবেন যে এগুলা নাই, ইয়ার 2 শুধু আছে, তখন শুধু ইয়ার 2 এর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেম নিয়মে। তাহলে এখানে দুইটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হবে। তারপর হচ্ছে এই হোমওয়ার্কটা আপনারা করবেন। পরবর্তী ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্ট দেখব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসের জন্য